সবাই কেমন আছো প্লিজ কমেন্ট করে জানিও। আমি ভালো আছি। এই যে ভিডিওটা দেখছো এটা কালী পুজোর পরের দিন মানে প্রসেশনের দিন সকালের ভিডিও। আমরা কলকাতায় চলে আসছিলাম, তো ওই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম রেডি হয়ে। আমাদের 8:35-এ ট্রেন ছিল, তো স্টেশনে টোটো করে গিয়ে আমরা একটু স্টেশনে ওয়েট করছিলাম। আমরা অনেক তাড়াতাড়ি স্টেশনে পৌঁছে গেছিলাম, কারণ ট্রেন আসলে অনেকদিন ট্রেন ধরা হয় না, তো কীভাবে মানে কখন কি আসবে জানতাম না, তো ওই জন্য প্ল্যাটফর্মে ওয়েট করছিলাম। ট্রেন তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল, টাইমে দিয়ে দিয়েছিল। তো ট্রেনে বসে ছেলে, আমি এবং হাজব্যান্ড ট্রেনে জায়গাও পেয়ে গিয়েছিলাম। ট্রেনটা ফাঁকা ফাঁকাই ছিল, কারণ সেরকম কোনো ভিড় ছিল না, ছুটির দিন তো সেই জন্য। আর আমাদেরও মানে যেহেতু হাজব্যান্ডের ডিউটি ছিল তাই চলে আসতে হয়েছিল, তা নাহলে ওই দিনটা আমরা থেকেই যেতাম, প্রসেশন দেখেই আসতাম। তো এখানে ট্রেন দেখো ফাঁকা ফাঁকাই আছে। দু একজন আমাদের এই যে কম্পার্টমেন্টে খুব বেশি লোক ছিলও না, আর এমনি আদার্স কম্পার্টমেন্টেও খুব বেশি লোক ওঠেনি। তো সেদিনকে যাই হোক আমরা বাড়ি পৌঁছে গেছিলাম 12টার মধ্যে। আমি আর ছেলে আর হাজব্যান্ড ডিউটি গেছিলো। আর এখানে দেখো বাড়ি এসে দেখছি পাম্পটা খারাপ হয়ে গেছে ফ্ল্যাটের, তো জল উঠছে না। তো সেই জন্য হুটো পাটা করে এসে আগে স্নান সেরে নিয়ে তারপর জল টলগুলো তুলছিলাম। আসলে আমাদের যে ফ্ল্যাটের যে পাম্প মেশিনটা না, সেটা অটোমেটিক করা ছিল, ওটা হঠাৎ খারাপ হয়ে যাওয়াতে এবার জল তুলতে হচ্ছিল মাঝে মাঝে। মানে নতুন একটা মোটর দিয়ে গেছিলো, তো মোটরটায় অল্প জল উঠছিল, তাই আমি এসেই আগে জলগুলো ভরে নিচ্ছিলাম। আর এই দেখো ব্যাগও এখনও তুলতে পারিনি, এখানে জল সব ভরে নিচ্ছি। আর আমাদের যে কেন্টের যে খাওয়ার জল, কেন্টের যে জল আমরা খাই, সেখানেও জল ভরে নিতে হচ্ছে। অনেক কাজ, মানে এসেই হঠাৎ করে এত কাজ পড়ে গেছিলো। তো সব কিছু কাজ সেরে নিয়ে ভাবলাম যে ছেলেকে একটু খিচুড়ি বানিয়ে দিই। তো ছেলে আর আমি ওই চালে ডালে একটু খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। খিচুড়ি আর ডিম ভাজা খেয়ে আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তো সন্ধেবেলা উঠে ভাবলাম যে আমাদের ফ্ল্যাটের সামনে একটা কালী পুজো হয়েছিল, আমরা যখন গেছিলাম তখন প্যান্ডেলটা হয়নি। তো ছেলেকে বললাম যে চল আমরা দেখে আসি ঠাকুরটা। তো সেই জন্য ও দেখো একটা মুখোশ কিনেছে, তোমাদেরকে দেখাচ্ছে। তো যাই হোক ঠাকুরটা দেখতে গেছিলাম, ঠাকুরটা খুবই সুন্দর হয়েছিল। প্যান্ডেলটা প্রতি বছরই সুন্দর হয়, এবছরটা আরও ভালো হয়েছিল, একটু বড় হয়েছিল প্যান্ডেলটা, এবং অনেকটা এরিয়া জুড়ে হয়েছিল। অন্যবার ক্লাবের মধ্যেই হতো, তো এবছরটা খুবই ভালো প্যান্ডেল হয়েছে। এবং ছেলে এখানে দেখো নাচছে, খুব আনন্দ করছে। সেরকম কিছু ভিড় ছিল না, কারণ যেহেতু সেদিনকে প্রসেশন, আর কলকাতাতে সেরকমভাবে প্রসেশন তো হয় না, ঠাকুর নিয়েই চলে যায়। তো যাই হোক প্যান্ডেলটা দেখো, প্যান্ডেলটা এত সুন্দর করেছিল, তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম প্যান্ডেলটা। দু একজন দেখতে গেছিলো, তো আমরাও গেছিলাম, আর আমারও দোকানে কিছু জিনিস কেনার দরকার ছিল, তাই বেরিয়েছিলাম। না হলে এত শরীর খারাপ লাগছিল না, সারাদিন ট্রেন জার্নি করে গিয়ে আর ইচ্ছা করছিল না। কিন্তু ওই যে ছেলের কথাতে যেতেই হতো, ছেলে বলেছিল মা একটু ঠাকুরটা দেখতে যাবো, একটু প্যান্ডেল দেখবো, তো সেই জন্য ছেলেকে নিয়ে যাওয়া হয়েছিল। আর ঘরে সেরকম কিছু ছিলও না, ওই জন্য আমি একটু দোকানে পনির কিনতেও গেছিলাম। পনির একটু যে যে জিনিসগুলো দরকার ছিল সেগুলো কিনে এনে একটু ভাবলাম যে আমার ঠাকুরের মন্দিরটাকে সাজিয়ে নিই। আমি এই যে ফুলের মালাগুলো কিনেছি না, এগুলো শান্তিপুর থেকে আমি মেলা থেকে কিনেছি, আমাদের আগমসূতালের মেলা বসে, সেখান থেকে কিনেছি। তো এত সুন্দর লাগছিল, তো এসেই বাড়ি এসেই সন্ধ্যাবেলা ভাবলাম যে ঠাকুর পুজোর সময় এগুলো দিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজাই। তো কেমন লাগছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, এবং ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তোমরা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ বন্ধুরা, বাই।